দুনিয়া তো আসলে কিছুই না। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া নামক ভূখণ্ডে যদি আল্লাহর দরবারে একটু মশা মাছি মাথা বরাবর পাকার সমান দাম হইতো, বেঈমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না। দুনিয়া নামক ভূখণ্ডের কোনো দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ সবাইকে দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি ইনসানটাকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? ইনসানের মতো দুর্বল জমিনের মধ্যে আসমানে আর কেউ নাই। কেমন দুর্বল? বলে আল্লাহর বানানো ক্ষুদ্রতম পিপীলিকার কাছেও দুনিয়ার মানুষগুলো বড় দুর্বল। মানুষ নিজ হাতে বানায় 1 টাকা 2 টাকা দামের বেলেট তৈরি করে, ওই বেলেটের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ বলেন, এতই যে দুর্বল, মানুষ একা একা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে না, সবাই সবার কাছেই টাকা। মানুষটা যে কতই দুর্বল। 10 তলা বিল্ডিং বানাইছে মানুষ, ওই বিল্ডিং এর একটা ইটের তলে ইট পড়ে গেলে মানুষ মারা যায়। ইট বানায় মানুষ, আবার ওই ইট দিয়েই মানুষ মরে যায়। বিদ্যুৎ আবিষ্কার করলো মানুষ, এই বিদ্যুতের স্পর্শে মরে যায়। এরে নবীর উম্মতের দল, এই দুর্বল মানুষটা এত দাম। বলে কেমন দাম? বলে জমিন ও আসমানের মধ্যে মানুষটার মতো দামি আর কেউ নাই। 4টা কসম করে আল্লাহ বলেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ 3-এর শপথ করলেন, জাইতুনের শপথ করলেন, নিরাপদ শহর মক্কার কসম করলেন। আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেন, তুরে সিনার কসম করে বললেন, মানুষের মতো সুন্দর করে আমি আর কোন প্রাণীকে সৃষ্টি করি নাই। আল্লাহর বান্দা স্ত্রীকে একদিন ডেকে বলে, তুমি যদি চন্দ্রের থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কথাটা বলার পরে মাথা গরম হয়ে গেল, কি বললাম, কি হয়ে গেল? কেউ তো ঠান্ডা মাথায় তালাক দেয় না। জমিনের মধ্যে যত তালাকের ঘটনা হয় সবাই বলে মাথা গরম ছিল, কি বলেছি খেয়াল ছিল না। এখন মাথা আরো গরম। দৌড়াইয়া গেল মাদ্রাসার আলেমদের কাছে, একটু ফাতোয়া দেন, আমার স্ত্রীকে আমি আবেগে বলেছিলাম তুমি চাঁদের থেকে যদি সুন্দরী না হও তো তুমি তালাক। আলেমরা বলে, তো তোমার স্ত্রী চাঁদের থেকে সুন্দরী হবে না। এটা তো বিবেক এমনি বুঝতে পারে, বাস্তবে তার জিজ্ঞাসার কি আছে, তো তালাক হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল আরো, কি বললাম, কি হয়ে গেল, কপাল বড় খারাপ। মনটা খারাপ করে যখন বিদায় নেয়, অল্প বয়সের আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা সামনে দাঁড়ায়, ডাক দিয়া বললেন, কি ব্যাপার? বলে, তুমি শুনে কি লাভ? বলে, শুনতে তো বাধা নাই। বলে, আবেগ বনে আমার স্ত্রীকে আমি বলেছিলাম চাঁদের থেকে সুন্দরী যদি না হও তো তালাক। বলে, মাদ্রাসাওয়ালারা কি বলেছে? বলে, তালাক হয়েছে। ইমামে আজম আবু হানিফা বলেন, না না, তালাক হয় নাই। চলো আলেমদের কাছে যাই। উলামায়ে কেরামদের দরবারে চলে গেলেন আর বললেন, কি বলেছেন? বলে, তালাক হয়েছে। আমি নুরমান ইবনে সাবিত বললাম তালাক হয় না, কোরআনের দলিল দিচ্ছি, শুনে নাও।
আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেছেন, মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী আল্লাহ কোন বস্তু বানাননি। অতএব মানুষ হলো সকলের সুন্দর। চাঁদের থেকেও মানুষ সুন্দর, সূর্যের থেকেও মানুষ সুন্দর। সুন্দরবন এত সুন্দর না, মানুষটা যত সুন্দর। অতএব আপনার স্ত্রী কোরআনের আয়াত অনুযায়ী অনেক সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। কোরআনের আয়াত তালাক আয়নায় চলে যায়। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। কেউ যদি আজ এই আবু হানিফারে গালি দেয়, তার দিকে তাকাইলে অটোমেটিক অন্তরে কষ্ট জমা হয়ে যায়। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। এরে নবীর উম্মতের দল, মানুষটা যে কতই যে দুর্বল, মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে কেউ নাই। আবারে মানুষের মতো জমিনের মধ্যে দামি আর শ্রেষ্ঠ কেউ নাই। বলে এত দুর্বল হয়ে দামি হলো কিভাবে? বলে দুর্বল হওয়াটাই সম্মান আর দাম হওয়ার কারণ। ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, সবাই নজর করে, ভাই ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখ, বাবুর দিকে নজর কর। স্বামী বাহিরে যায়, স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিস। স্ত্রী যদি স্বামীকে রেখে বাহিরে যায়, বলে এই বাচ্চার দিকে নজর রাখি। সবার এক আওয়াজে বাচ্চার দিকে নজর রাখো, বাচ্চার দিকে নজর রাখো। কারণটা কি? বাচ্চা বড় সন্ত্রাসী। হ্যাঁ, সন্ত্রাসীর তো কিচ্ছুই বুঝে নাই বাচ্চা। ওর কাছে আগুন দিলে ও খাওয়ার চেষ্টা করবে, মুখে দেওয়ার চেষ্টা করবে, কারণ বাচ্চা বুঝে না আগুনে কি হবে। তাহলে সবাই সতর্ক দৃষ্টি রাখার কারণ হলো বাচ্চা বড় দুর্বল। দুর্বল হতাটাই মায়ার কারণ, দুর্বলতাটাই মায়ার কারণ। আল্লাহ বলেন, হে মানুষ তোমরা বড় দুর্বল, তোমরা এতই যে দুর্বল, তোমাদের থেকে আসমান বড় শক্তিশালী, তোমাদের থেকে জমিন বড় মজবুত। তোমরা জমিনের কাছে দুর্বল, তোমরা একটা গাভীর কাছে দুর্বল, তোমরা একটা বাঘের কাছেও বড় দুর্বল। আমি আল্লাহ এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় সব মাখলুকদের বলেছি, খবরদার আমার দুর্বল বান্দার সাথে যেন বেয়াদবি না হয়। না হয় একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে বলে কোন বনি আদমরে দুধ দিব না, এমন কোন বান্দা নাই বা গাভীর থেকে দুধ দহন করে পান করবে। বাঘ যদি বলে একটা মানুষকে আমি ছাড় দিব না, তাহলে মানুষ সমাজে চলতে পারবে না, বেড়া জাল তৈরি হয়ে যাবে। বরং আল্লাহ বলে, বাঘ আমার মুমিনের সাথে বেদবি করবি না। বাঘ বলে, আল্লাহ তুমি জানো আমার মেজাজ বড় গরম, তবে তোমার কাছে আফতার হলো মুমিনের সামনে যদি কখনো উপস্থিত হয়ে যায়, কুদরতি ভাবে তুমি আমার মেজাজটারে ঠান্ডা বানায় দিও। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। এই মাস্তান, কুত্তার লাগে পারবিনি? যদি কুত্তায় হরতাল দেয়, কির মাস্তানি করো? কুত্তায় যদি ঘেউ ঘেউ করে একটা দৌড় দেয়, লঙ্গি দিয়ে তো তুই তার আগে দৌড়াও। কিসের মাস্তান তুই? কিসের মাস্তান? কুত্তার লাগে ভালো না? পিপিলিকায় যদি একটু গরম মেজাজ দেখায়, কোন বনিয়াদমরে ঘুমাইতে দিব না। তোর বাপে মশারি বানায় দিবে পিপিলিকা ফিরানের লেখা। পিপিলিকা ফিরানোর জন্য কোনো মশারি নাই,
বরং পিপিলিকা দূর, মশা দূর করার জন্য সেই মশারি বানাইলো এসি মশারি বানাইছেন। সে মশা কি ফিরলো? চতুর্পার্শ্ব দিয়া মশারি টানা এসি মশারি, আরামের ঘুম হবে আজ। নতুন মশারি বাক্কিটা নিবাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যখন একটু ঘুমে যায়, হঠাৎ করে শুনতেছে কানের কাছে মশার গান শুরু হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল, বাতি জ্বালা, মশা ঢুকলো কই থেকে? মশারির ছিদ্র, এত নতুন মশারি, এসি মশারি, মশা ঢুকলো কি বাও? আল্লাহ কয়, ও বান্দা একটু তাকায়া দেখ, মশারির ছিদ্র কতই না ছোট, এর থেকে তোর নাকের ছিদ্র বড়, কানের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, তোর কানের ছিদ্র এত বড়, সামনে গিয়া গান গায় কিন্তু ভেতরে বুকে না। আল্লাহ ফিরিস্তা দিয়া তোরে পাহারা দিতেছে। তুই ঘুমাইতে পারতি? তুই কতই যে দুর্বল, তুই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়েছ। যারা জমিনের সাথে নিচে ঘুমায়, টিনের ঘরে ঘুমায়, নিচ দিয়ে ঘরের ফাঁকা, আল্লাহ না করুন জঙ্গল থেকে যদি একটা সাপ এসে ভেতরের ঢুকে যায়, তুই ঘুমের মধ্যে অচেতন। আল্লাহ বলেন, আমি সব মাখলুকতের সতর্ক করে দিয়েছি, আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ ফেরেশতাদের বলেছি, ফেরেশতা আমার বান্দাকে পাহারা দে, সারাটা দিন ব্যবসা বাণিজ্য কষ্ট করেছে, রাত্রে আরামে ঘুমাবে, ডিস্টার্ব করবি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে দুর্বল বানানোর কারণেই এত সম্মান আর এত মায়া। সেই আল্লাহকে মুমিন চিনলি না। যদি আল্লাহ চিনতি, ক্রিকেটারের গোলাম হইয়া চুলগুলো আঁকা বাঁকা কাটতি না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाहश, बाहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाय, मैं कमाशो नकरा हो फरजिंदोजा। এরে বান্দা, তুই খানার দিক থেকেও বড় দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় গিয়ে দেখ, একটা বাঘের সারা দিনের খানার তালিকায় লেখা আছে, সারা দিন বাঘের খানা 17 কেজি গোশত। তুই মুসলমানের বাচ্চা, তোর হাঁটার মধ্যেও থাকবে একটা আদর্শ। তুই মদিনার নবীর উম্মত, তোর কথার মধ্যেও থাকবে শিক্ষা। অন্যরা যেন তোর কথার থেকে সবক নিতে পারে, চলার থেকে সবক নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। কপাল করো খারাপ, আজ মুসলমানের চলাফেরা দিয়া উম্মতেরা কিসের উপদেশ নিবে, বরং দুঃখে কলিজা ফেটে যাচ্ছে মুসলমান। তোমার চলাফেরা দেখলে বেঈমান পর্যন্ত আসতে থাকে। বেঈমানরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ আমরা হিন্দুরা এক ধর্ম পালন করি, বৌদ্ধরা আলাদা ধর্ম পালন করে, খ্রিস্টানরা আর একটা ধর্ম পালন করে, ইহুদিরা আর একটা ধর্ম পালন করে। এরপরও আমরা কোনো না কোনো ক্ষেত্রে এক ময়দানে এক প্লেটে খানা খাই, অথচ মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক। এরপরও দেখ এরা কুকুরের মতো নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। সামান্য টুপি নিয়ে দ্বন্দ্ব, হাত নাবিতে না বুকে দ্বন্দ্ব, আলহামদুর পরে আমি নাচতে হবে না জোরে হবে নিয়ে দ্বন্দ্ব। আরে দ্বন্দ্বের কি আছে? যে আসতে বলতেছে বলতে দাও, যে জোরে বলতেছে বলতে দাও। ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, ওর ফিডা ও খাবে, আমারটা আমি খাবো। মানুষ তো একটু চিন্তা করার মেধা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। এরে বান্দা, কেন একটু গবেষণা করো না?
কেন চিন্তা করো না রে মানুষ? আমরা সচরাচর যে মানুষ শব্দটা বলি, মূলত এর ব্যাখ্যা হলো মান, হুশ। যার হুশ আছে তার সম্মান আছে, যার হুশ নাই তার মান নাই, সম্মান নাই। দেখেন, যেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মানুষের মতো দামি আর কেউ নাই, ঠিক ওই আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে এই মানুষের মতো খারাপ কেউ নাই। অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বানি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। সূরা আরাফ 9 পারার মধ্যে আল্লাহ বলেন কেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে? আমি আল্লাহ এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ দিয়া যা দেখতে বলছি তা দেখে না। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়া যা শ্রবণ করতে বললাম তা শ্রবণ করে না, উল্টাটা করে। বান্দা তুই ঘুমের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ঘুমা, দরুদ শরীফ পড়ে ঘুমা। কপাল এত খারাপ, নবীর আশিক মুসলমান কানের মধ্যে গানের তার লাগায়া, বালিশে মাথা লাগায়া হিন্দি গান শুনে আর ঘুমা। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়ে যা। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কবরে গেলে আর প্রশ্নের দরকার আছে? এটা বিনা হিসাবে ভিডা। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बाफुदाबाश। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? কোন মানুষ 17 কেজি গোশত খাবে সারা দিন রাতে? পারবে? আগের দিনের মানুষ খানেওয়ালা ছিল, 10 জনের খানা একজনে টেনে টেনে খেয়ে ফেলতে পারত, এমন পেটু ছিল। এখন অনেক খাদক পাওয়া যায়, খানার কোনো শক্তি নাই। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি। এদের দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি আছে, হাজার হাজার নীল তিমিকে কে খাওয়ায়? জমিনের মধ্যে কি পাহাড় কোহে কাপ, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার প্রাণী বসবাস করতেছিল। সিমর্গ তার নাম, সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা ছিল 40টা মোটা তাজা হাড্ডি। নাউজুবিল্লাহ। বোবা হয়ে আছেন কেন? নাউজুবিল্লাহ তো কইবেন কিছু না জানলে। কে খাওয়ায়? আল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী একদিন বললেন, হে আল্লাহ, মন চায় সব মাখলুকতের এক বেলা খানা খাওয়াবো, খাওয়া। সে বলে আমার এক লোকমা হবে না। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ,
একটা মাছের এক লোকমাও নাকি হবে না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু তুমি এমন বড় রাজ্জাক, এই রকম মাছ একটা না, হাজারো মাছ, হাজারো প্রাণীকে তুমি তো খাওয়াচ্ছ, তুমি রাজ্জাক। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल नीकुनी हर सुबह शार मेरा साना दृष्टि तू अज़ला मकाम जुज़ बहक